পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল এ উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই সমীক্ষাগুলিতে দাবি করা হচ্ছে এবারের নির্বাচনে রাজ্যে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মাধ্যমে আসন সংখ্যা নিয়ে জোর টক্করের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সমস্ত তথ্য বিভিন্ন সংবাদপত্র ও ওয়েবসাইটে প্রকাশিত সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি, যা শুধুমাত্র জনমতের একটি অনুমান মাত্র। নির্বাচনের চূড়ান্ত ফলাফল সম্পূর্ণ নির্ভর করবে ভোটারদের রায়ে। জানা যাচ্ছে আগামী 23 এবং 29 এপ্রিল রাজ্যে 2 দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে 8ই মে। চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক সমীক্ষাগুলো ঠিক কী ইঙ্গিত, কোন দল এগিয়ে আর কোথায় জমে উঠছে সবচেয়ে বড় লড়াই। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই, কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি? জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত। এই জনমত সমীক্ষার ফল অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল পেতে পারে 159 থেকে 169টি আসন। 2021-এর তুলনায় বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে 120 থেকে 130-এ পৌঁছাতে পারে। অন্যান্যরা পেতে পারে 3 থেকে 7টি আসন। এই জনমত সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী তৃণমূল পেতে পারে 43.7% ভোট, বিজেপি পেতে পারে 39.7% ভোট, বামেদের ঝুলিতে আসতে পারে 3.5% এবং কংগ্রেস পেতে পারে 2.2% ভোট। অন্যান্যরা পেতে পারে 1.9% ভোট। 9.2% ভোটার কাকে সমর্থন করবেন সেই সিদ্ধান্ত নিতে পারেননি। জনমত সমীক্ষায় উঠে আসা সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান 44.4% মানুষ। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান 38.3% মানুষ। মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন 4.2% মানুষ এবং অধীর চৌধুরীকে সমর্থন করেছেন 3.6% মানুষ। মুখ্যমন্ত্রী পদে অন্যান্যদের সমর্থন করেছেন 4.9% মানুষ। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান? জনমত সমীক্ষায় অংশ নেওয়া 4.6% মানুষ সেই উত্তর এড়িয়েছেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।